এটা খেজুরের গুড়, তাই তো? নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে শুভ সকাল। আজকে আমি চলে এসেছি মাছদিয়া। আর তোমরা জানো মাছদিয়া মানে নলেন গুড় একদম সারা ভারত বিখ্যাত। তো আজকে সেই মাছদিয়ায় এসেছি সকাল সকাল। আজকে হচ্ছে 1 জানুয়ারি 2025। তোমাদের সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিওটা শুরু করছি। আজকে এখানে দেখে নেবো কীরকম কী গুড় রয়েছে আর তাদের কীরকম কী দাম টাম রয়েছে, সব কিছু ভিডিওর মধ্যে থাকছে। আর এখানে তোমরা কিভাবে আসবে, কবে কবে হাটটা বসে, কতক্ষণ বসে, সব কিছু ভিডিওর মধ্যেই তুলে ধরবো। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। যদি ভালো লাগে একটা লাইক করো, আর চ্যানেল যদি সাবস্ক্রাইব না করে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। দাদা এখানে কী গুড় রয়েছে? নলেন গুড়? নলেন গুড় না খেজুরের গুড়? না দুটো একই জিনিস? একই জিনিস। নলেন গুড় আর খেজুরের গুড়টা একই জিনিস, এটা দানা আর ওটা পাতলা। আচ্ছা, এটা দানা গুড়, মানে আমরা যেটা নর্মালি খাই ওটা খেজুরের গুড়ই দানা গুড় হয়, তাই তো? হ্যাঁ, দানা গুড় হয়, পাতলা আছে। আপনি কি গুড় চাষি? মানে আপনাদের শিউলি বলে না? কতটা করে নিয়ে এসছেন? হ্যাঁ, এখানে 4 কলসি রয়েছে না 6 কলসি? 8টা আছে। 8টা আপনি নিজেই তৈরি করেছেন? কীরকম দাম চাই এইগুলো? 400-500 যেমন। কতটা করে? তো অনেকটা করে রয়েছে ওটা নাকি? কতটা? 4-5 কেজি? 5 কেজি। 5 কেজি করে এক একটা। আজকে কী দাম চলছে? এই কি রোজ রেট ওঠানামা করে? আজকে কি দাম আছে? হ্যাঁ, দাম এখন বলিনি। আচ্ছা, এখনও কারোর সঙ্গে সেরকম কথা হয়নি। আচ্ছা, আপনিও দাদা গুড় নিয়ে এসছেন? আচ্ছা, নলেন গুড়টা এরকম পাতলা হয় না? এগুলো সব দানা গুড় তো? সব দানা গুড়। কীরকম দাম চাইছেন এগুলো? কীরকম দাম? 400-500। এ কত করে? 5 কেজি করে রয়েছে? এখানে কি সব হাঁড়ি দেবেন একসঙ্গে, না একটা একটা করে? একসঙ্গে একটা করে দেবেন না? না, আপনি কতটা নিয়ে এসছেন দাদা? কতটা নিয়ে এসছেন? এই তো 6টা ভাত। 6টা। 5 কেজি করে আছে নাকি? 5 কেজি। 5 কেজি করে। কি দাম চাইছেন আজকে? 400। কারোর সঙ্গে কথা হয়েছে? হ্যাঁ, হয়েছে। আচ্ছা আচ্ছা, এটা দানা গুড় 1 নম্বর আর মেশানো কিভাবে চেনার উপায় আছে একটু বলতে? চিনি ছাড়া গুড় নেই, চিনি আছে। চিনি ছাড়াই গুড় আছে। 1 নম্বর যেটা কি সেটা পাওয়া সম্ভব না? 1 নম্বর বলে এখন কিছু হয়ই না? হবে বটে, 1 নম্বর তোর দাম আসতে না। এই একটা ভাড়ার দাম তো 8-9টা দাম হবে। 8-900 এক ভাড়ি। আচ্ছা, এমনি কত চাইছে? 400-500। আর 1 নম্বর হলে 8-900 টাকা। চেনার কিছু উপায় আছে? চেনার ভাড়ের মধ্যে যা আছে মিশানো আছে। 110-এর মধ্যে চিনি মিনি দেয়। আচ্ছা, কতটা গুড় নিয়ে এসছেন? এই 4 না ব্যাগেও রয়েছে? আর দুখানা। হ্যাঁ, 4খানা, দুখানা, 6খানা নিয়ে এসছেন। এ কি সব 5 কেজি করে নাকি? ওই 4-5 কেজি। একটা হাঁড়ি দেন না সব কটা একসঙ্গে নিতে হবে? কি আপনি 6টা নিয়ে এসছেন তো? হ্যাঁ। 6টা একসঙ্গে দেবেন না একটা করে যদি কেউ চাই দেবেন? তাও দিতে পারে। তাও দেবেন? কেউ যদি নেয় একটা দেবো না, সে খাবে, দেবো না। কীরকম দাম চলছে আজকে? 400, 350। 350-400 বাজার অনুযায়ী কাজ। নিজেরাই তৈরি করেন, তাই তো? এই হাটটা কবে বসছে? বুধবার আর রবিবার। বুধবার আর রবিবার। কটার থেকে শুরু হয়েছে? এই 6টার থেকে। আর কতক্ষণ চলবে? বেলা 11টা পর্যন্ত। না, 3টে নয়, ফালতু কথা বললাম। 10:30 11টা পর্যন্ত। 10:30 11টা। 11টার মধ্যে গুড় ছাপলাই হয়, বাজার থেকে দেখো। আচ্ছা, নিয়ে এসছো ভাই? 9টা নিয়ে এসেছি। 9টা। কি 5 কেজি করে রয়েছে নাকি এগুলো? 4.5 কিলো, 5 কিলো হবে। 4.5। কি দাম চাইছো? 450 করে। 450। 450। এগুলো তো সব চিনি মেশানো? না না, অরিজিনাল। না তুমি বললে তো আর হবে না। তাহলে দেখো, তুমি খেয়ে দেখো। না, আমি তো গুড় চিনি না।
তাহলে যারা কিনছে তাদের কাছে যাও। অরিজিনাল দেওয়া যাবে না, কিলো নিয়ে যাবে, এটা কিলো। মানে দামে পোষাবে না, তাই তো? মানে অত দাম দিয়ে নেবার লোক নেই। 400 টাকা কিলো অরিজিনাল করে। 400 টাকা কিলো? হ্যাঁ। আর এটা কি একটা কলসির দাম যে 400 450 একটা কলসির দাম? আচ্ছা আচ্ছা। আর ওটা 1 নম্বরটা 400 টাকা কিলো। কিলো। ওটা অর্ডার ছাড়া বোধহয় বানানো হয় না নাকি? হ্যাঁ অবশ্যই। এই মুখ খোল, সুন্দর হলে দাম হবে। কাকা আপনি কি গুড় নিতে এসছেন নাকি? হ্যাঁ। এ কি চেখে কি বুঝছেন, মানে কোয়ালিটি চেক করছেন নাকি? হ্যাঁ। কি চেক করেন কোয়ালিটি? মিষ্টি কতটা নাকি? দেখা যায় কিরম লাগে, কারো টক থাকে, কারো মিষ্টি থাকে। আচ্ছা, সাধারণ লোকে, আপনি তো গুড় ব্যবসায়ী, আপনি তো ভালো চিনবেন। আমার মতন যারা গুড় চেনে না, একটু বলুন কিভাবে চেনার উপায়, কিভাবে চিনবে? ব্যাপার হলো যাদের যারা গাছে ভালো, হ্যাঁ, তাদের গুড় ধরো চিনি দিতে সবাই বাসে, যাদের গাছে ভালো তাদের গুড় চিনি দিলেও ভালো হবে। না আপনি একটু বলুন কিভাবে বোঝা যাবে, বোঝার উপায়টা কি? বোঝার উপায় গাছেই ভালো মন্দর উপর নির্ভর হয়। এবার সবাই তো গাছে, ধরুন আমি হাটে এলাম, এবার দেখছি আমার কাছে তো সব হাঁড়ি একই লাগছে, তো আমি তার কিছু বলতে পারবো না। আচ্ছা আচ্ছা। কাকা গুড় কার আপনার রয়েছে নাকি? গুড় কার আপনার? কার গুড় রয়েছে? আমাদের। আপনাদের? এগুলো কি নলেন গুড়? হ্যাঁ। কি বিক্রি হয়ে গেল? কোথায় যাচ্ছে? কে দাদা আপনি নিলেন? আচ্ছা চন্দননগর যাচ্ছে, চুচুড়া। বাহ, চুচুড়ায় তো আমার বাড়ি, চুচুড়ায় ধরমপুর। আচ্ছা আচ্ছা, কত করে গেল আজকে কেজি হাঁড়ি? আপনি গুড় ব্যবসায়ী, একটু আপনার সঙ্গে কথা বলবো। হ্যাঁ, আপনি গুড় ব্যবসায়ী তাই তো? আপনি নিশ্চয়ই চেক করে নিচ্ছেন। চেক কি করবে, তো চিনি থাকে বেশি। কিছু নেই, যা এখন চাষিরা বানাচ্ছে সেটাই নিয়ে আসতে হচ্ছে। আচ্ছা, তাও মানে কোয়ালিটি চেক করেন না? অনেকে দেখছি ওই শিক ঢুকে আপনার হাতেও একটা শিক রয়েছে দেখছি, বোঝা যায় কি, মানে কি চেক করেন আপনারা? আমাকে বোঝা যায় না, বোঝা যায় না। কিছু বোঝা যায় না। আপনারা গুড় ব্যবসায়ী, আপনারা তো গুড় দেখলে বুঝতে পারবেন কোয়ালিটি, কিন্তু আমার মতন যারা মানে খুচরো বিক্রেতা, মানে কিনবে, তারা কিভাবে চিনবে কোনটা ভালো কোনটা খারাপ? একটু 19-20 লাগবে, টেস্টও লাগবে, ভালো মন্দ তো কি আপনারা এই নলেন গুড়ে কি চেক করেছেন? দানাটা? না, নলেন গুড়ে দানা না, নলেন গুড়ে পাতলা, তবে অনেকটা গাঢ় করে একটু জাল ভালো দেয়, টেস্ট ভালো আসে, ঘন থাকে। অনেকে একদম পাতলা জলের মতো করে নিয়ে আসে, সেটা হয়তো টেকে না, ভালো লাগে না। এই এক একটাতে কি 5 কেজি করে রয়েছে নাকি? 4 কেজি 5 কেজি। আচ্ছা, নাম করো, তাহলে আমাদের হাট থাকবে, নাম করো, বিশাল ভালো গুড়। কি ভালো বানালে তো ভালো নাম করবো। বেঙ্গলে যাচ্ছে। হ্যাঁ, মাছদিয়া তো গুড়ের জন্য বিখ্যাত, সবাই জানে। মাছদার গুড় সুবিখ্যাত, দীর্ঘদিন ছোট থেকে দেখছি মাছদার গুড়। ঠিক আছে, মাছদার গুড় খেলে মানুষের মনে পড়ে যায়, যার জন্য গুড়ের জন্য মাছদা বিখ্যাত। আপনি কি শিউলি? আচ্ছা, এগুলো আপনার গুড় আছে? হ্যাঁ, এই তো এগুলো আমাদেরই সব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যার জন্য বহু দূর থেকে সব ব্যাপারীরা আসে গুড় কেনে, এবং চাষিরাও আনন্দ পায় গুড় বিক্রি করে। সারা ভারতে যায় না এখান থেকে গুড়? সারা ভারতে, এবং আমাদের এখানে থেকে সারা আমেরিকা পর্যন্ত যায়। আমেরিকাতেও যায়? যেটা হচ্ছে ভাজনঘাটে একটা স্টোর আছে, ওখান থেকে সারা আমেরিকা পর্যন্ত স্টল করে যায় প্যাকেট সিস্টেম। ওকে, যেটা আমাদের এখানে সভাপতি ওই স্টলটা করেছে। আচ্ছা আচ্ছা। অরিজিনাল খেজুরের গুড় পাওয়া গেলে ওখানে পাওয়া যাবে, প্যাকেট সিস্টেমে যায় এরকম প্যাকেট। আচ্ছা, এই ছোট হাঁড়িও এগুলো কি খেজুরের গুড় নাকি? এগুলো অরিজিনাল খেজুরের গুড়। অরিজিনাল খেজুরের অরিজিনাল কি সত্যি কথা অরিজিনাল? খেজুরের গুড় খেজুর থেকে রস থেকে তো তৈরি। হ্যাঁ, রস থেকে তৈরি হচ্ছে, অনেক কিছু মানে দিয়ে সেইভাবে। আজকাল তো মানে আসল গুড়টা চেনাই মুশকিল, আর সত্যি কথা বলতে আসল গুড় নেওয়ার লোকও কম, দামটা অনেকটাই পড়ে যায়, তাই তো? আসল বাড়ালে মানে গুড় পাবে না। হ্যাঁ, গুড় পাবে না, ঠিকই। আসল গুড় পেতে গেলে 100 গ্রামের দাম 100 টাকা। সেটা আসল গুড়ই পাওয়া যাবে, এবং সেটা মেশিনের সাহায্যে মাপা হয়। সেটা ভাজন ঘাটে আপনি গেলেই এখন প্রমাণ করতে পারবেন। ওকে, যে আমাদের ওখানে কারখানা তৈরি করছে ভাজন ঘাটে। না, কারখানা তৈরি করেছে তো আমেরিকা যাচ্ছে ওই গুড় জানো না? এখানে সব এই যে গাড়ি রয়েছে, আমি চুচুড়ো থেকে এসেছি। এখানে কাকা আপনার চুচুড়ো রয়েছে, রবীন্দ্রনগরে আপনি বিক্রি করেন তাই তো?
আচ্ছা, কাকা আমার বাড়ির কাছ থেকে এসেছে। এই গাড়িটাই যাবে নাকি? এই জায়গায় তো রবীন্দ্র রায় ঠিকঠাক নাম্বার এই আচ্ছা আচ্ছা, হ্যাঁ এটা ইউটিউবে। তার মধ্যে তো এই দিকটা পুরোটাই নলেন গুড় হয় না? সব নলেন গুড়, নলেন গুড় বেশিরভাগ নলেন গুড় হয়, দানা গুড় হয় কম। আচ্ছা, কতটা করে থাকছে মোটামুটি? এটা কলসিতে আছে মোটামুটি 5.5 6। 5.5 6। এগুলো একদম খাঁটি নলেন গুড়? আমার তো খাটে বলি কিনি। আচ্ছা, উনি ঢালছেন, উনি চাষি নাকি? চাষি চাষি। আচ্ছা, কিরকম দাম যাচ্ছে আজকে? এখন মোটামুটি এখানে ধরেন 100 টাকা, 110 টাকা, 20 টাকা কেজি? কেজি কেজি কেজি। এতে 4-5 কেজি করে হচ্ছে? হ্যাঁ, 5 কেজি করে, 5 কেজি, 5.5 কেজি। আচ্ছা, এগুলো সব এখানে ঢেলে রেখেছেন? ঢেলে এগুলো সব আবার জানে করে আসে, এগুলো আবার ভাড়ে বুঝতে বুঝে যাবে, কলসিতে বুঝে যাবে। আচ্ছা, তা এইগুলো ডাইরেক্ট কেন ইয়ে করে দিচ্ছেন এখানে? এইগুলো যেমন এটা যেমন ঢেলে রেখেছেন? হ্যাঁ, ওটা ঢেলে রেখেছি, তখন কলসি ছিল না। আচ্ছা আচ্ছা, কলসি এসছে, কলসিতে বুঝে যাবে। তাহলে আপনাদের এই সব চাষি ধরা থাকে, তাই তো? চাষি ধরা। আচ্ছা কাকা, নলেন গুড় চেনার উপায় কি আছে? নলেন গুড় সেন্ট পাওয়া যাবে, নাকে শুকলি সেন্ট পাওয়া যাবে, নলেন একটা সেন্ট। আচ্ছা আচ্ছা, এই যা গুড় দেখছি এখানে সব আপনার? সব আপনার রয়েছে। এগুলো কোথায়, কোন সাইডে যায় মোটামুটি? এটা আমাদের এখন যাচ্ছে কলকাতা যাবে, কলকাতা থেকে। এগুলো কি সব বিক্রি হয়ে গেছে? এগুলো আমরা কিনে নিয়েছি সব। আপনারা কিনেছেন? আমি কিনেছি, আমার সব চাষি আছে, চাষি দিয়ে যাচ্ছে। আপনি তো এখান থেকেই বিক্রি করছেন না বাইরে? না না, আমরা এখান থেকে প্যাকিং হবে, প্যাকিং হয়ে যাবে, কলকাতা যাবে, কলকাতা থেকে বাইরে যাবে। আচ্ছা, কলকাতা থেকে আপনি এখান থেকে কলকাতা পাঠাচ্ছেন? কলকাতা আমাদের আড়ত আছে, 100 বাজার। আচ্ছা, ওইখান থেকে নানান জায়গায় সাপ্লাই হয়। আপনি কি কিনতে এসেছেন? আমি এখান থেকে কিনতে এসেছি, আমি দীর্ঘ এখান থেকে কিনতে 46 বছর এই গুড়ি কিনি, ব্যবসা করি। আচ্ছা, 46 বছর বয়স। কলকাতা কোথায় বিক্রি করে? কলকাতা 100 বাজারে। আচ্ছা, শোভা বাজারে। এটা খেজুরের গুড়, তাই তো? এ কিরম আপনি কিনলেন? আমি কিনেছি। কিরম দাম? মোটামুটি একটা 600 টাকা, 550 600। 550 600। আচ্ছা কাকা, অনেকে দেখছি ওই স্টিক ঢুকিয়ে ঢুকিয়ে দেখছে, ওটা দেখা হয় গুড়ে কোনটা ঘনত্ব আছে বা কতটা সেন্ট আছে। আচ্ছা, ওই স্টিক কি ভালোভাবে ঢুকে গেলে মানে গুড়ের কোয়ালিটি একটু ভালো পাওয়া যাবে, স্টিকটা শুকলে পাওয়া যাবে, গুড়টা ভালো হবে। আচ্ছা আচ্ছা, এগুলো কত করে গেল বললেন? এগুলো 600 700 এরকম। 600 700 করে কলসি, তাই তো? কলসি। আচ্ছা, রয়েছে ভাই এগুলো নলেন। কি দাম চাইছো? কি দাম চাইছো? 400 টাকা। 400 টাকা মানে এই কলসি? হাঁড়ি 400 টাকা। কতটা করে আছে? 5 কিলো করে আছে। 5 কিলো। 4.5 কিলো। কি সব একসঙ্গেই দেবে নাকি? যেমন হয় বিক্রি। একটাও দাও। এই মার্কেটে আসতে গেলে তোমাদেরকে শিয়ালদা থেকে গেদে লোকাল ধরতে হবে। শুধু গেদে লোকালই আসে, মাছদিয়া। গেদে লোকাল ধরে চলে আসতে হবে মাছদিয়া স্টেশন। মাছদিয়া স্টেশন থেকে পায়ে হাঁটা 200-500 মিটারের মধ্যেই মার্কেটটা রয়েছে। রাস্তায় আসার পথে তোমরা দেখতে পাবে ভিডিওতে সমস্ত শিউলিরা তাদের সাইকেলে করে গুড় নিয়ে এসছে বেচার জন্য। আর এই হাটটা বসে প্রতি সপ্তাহে রবিবার এবং বুধবার দিনকে হাটটা বসে। আর মোটামুটি 6টার থেকে বেলা 10:30 11টা অবধি হাটটা চলে। তো আশা করছি ভিডিওটা ভালো লেগেছে।